ঈদ এলেই প্রাণ ফিরে পায় কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘর। প্রতি বছরের মতো ঈদ উল আজহার ছুটিতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শালবনের পাশাপাশি রূপবান মুড়া, কটিলা মুড়া এবং আশেপাশের পার্কগুলোতেও জমে উঠবে ঈদের আনন্দ। তবে অনেকের মতে শালবনের সম্ভাবনাকে পূর্ণভাবে কাজে লাগাতে হলে উন্নত করতে হবে যোগাযোগ ব্যবস্থা, আবাসন ও নিরাপত্তা অবকাঠামো। স্থানীয়রা চান এই প্রাচীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে নেওয়া হোক প্রয়োজনীয় উদ্যোগ। সূত্র মতে কুমিল্লা শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরের এই বিহার নির্মাণ করেন সপ্তম শতকে দেব রাজবংশের রাজা ভবদেব। এক সময় ছিল এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষা কেন্দ্র, যেখানে বিশ্বের নানা দেশ থেকে মানুষ জ্ঞান আহরণে আসতেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ইতিহাস ঐতিহ্য জানা গেল খুব কম সময়ের ভিতরে একদিনের সংক্ষিপ্ত সফরও বেরিয়ে এখানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বাংলাদেশের প্রাচীন ইতিহাস ঐতিহ্য জানার একটা অপূর্ব সুযোগ পাওয়া যাবে। এই সভ্যতার আংশিক মাত্র খনন হয়েছে এবং আবিষ্কৃত হয়েছে, এখনো অসংখ্য স্থাপনা অনাবিষ্কৃত রয়ে গেছে, কিন্তু এটিকে তার ঐতিহাসিক আমরা যেভাবে এটিকে আমরা উপস্থাপন করছি সেটি ক্রমশই এটি পর্যটন কেন্দ্র বা বিনোদন স্পট হিসেবে করছে। এটি হারাতে বসছে তার ঐতিহাসিক গুরুত্ব। এটি সরকারি কর্তৃপক্ষের উচিত বা সরকারের উচিত এটিকে তার যথাযথ ঐতিহাসিক গুরুত্ব সহকারে দর্শনার্থীদের নিকট উপস্থাপনের ব্যবস্থা করা। কোটবাড়ি বিশ্ব রোড থেকে শুরু করে যতটুকুই আছে কুমিল্লা পলিটেকনিক পর্যন্ত এটা তো মোটামুটি চলে আর কি, কিন্তু এর পরের যে অংশটুকু, এই অংশটুকুকে অবশ্যই প্রশস্ত করা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু পর্যটক আসে যে রাত্রি যাপন করতে চায়, তো রাত্রি যাপনের জন্য কিছু হোটেল মোটেল যদি পর্যাপ্ত পরিমাণে নাই, কিন্তু আমাদের এই কোটবাড়ি অঞ্চলে শহরে যেতে হয়। কুমিল্লা শহরেও কিন্তু আবাসিক হোটেল তেমন একটা নেই, তো এই বিষয়টার দিকেও একটু নজর দেওয়া যেতে পারে। প্রতিদিনই আমাদের গড়ে 1000 ভিজিটর আসে এবং দেখা যায় যে এটা আমাদের বিশেষ করে শীতের সিজনে এটা কোনো দিন 8-10 হাজারও ছাড়িয়ে যায়। দর্শনার্থীদের জন্য প্রস্তুত থাকার মধ্যে শুধু ক্লিনিংই না, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা তাদের সিকিউরিটির বিষয়টাও দেখে থাকি। সেক্ষেত্রে আমাদের মোটামুটি 4 স্তরের সিকিউরিটি আছে বলা যায়। যেমন আমাদের নিজস্ব আপনার কিছু সিভিল স্টাফ আছে যারা দর্শনার্থীদের সেবা এবং নিরাপত্তার বিষয়টি দেখে, পাশাপাশি আমাদের এখানে 20 সদস্যের একটি ব্যাটালিয়ন আনসার টিম আছে সশস্ত্র, তারাও সিকিউরিটির দিকটি দেখে থাকে। এছাড়া স্থানীয় যে পুলিশ প্রশাসন আছে তার মধ্যে ট্যুরিস্ট পুলিশের একটা টহল টিম থাকে। মোটামুটি বলা যায় যে 4 স্তরের নিরাপত্তা আমাদের ভিজিটরদের জন্য আছে, কারণ এটাও আমাদের একটা প্রস্তুতির অংশ। ভিজিটর নিরাপত্তা পেলেই মূলত পর্যটন সাইটে আসে। সেক্ষেত্রে আমরা বলবো ময়নামতি জাদুঘর এবং শালবন বিহারে আমাদের প্রস্তুতি অনেক ভালো। তবে প্রকৃতি যেন অপেক্ষায় সাজিয়ে রেখেছে রঙের মেলা। বিহারের চারপাশে রঙন, জারবেরা, নয়নতারা, গোলাপ, হেজপাতা, কফিয়ান সহ নানা ফুলে ভরে গেছে পরিবেশ। তাল গাছে বাবুই পাখির বাসা, খেজুর গাছে ঝুলছে হলুদ ফলের থোকা, আর সেই সঙ্গে রঙিন পাখির কণ্ঠে মধুর গান।